হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটি সুজির রেসিপি নিয়ে চলে এলাম। সুজির পিঠা রেসিপি ঝটপট অল্প সময়েই তৈরি করে নেওয়া যাবে এই পিঠা রেসিপিটি। সেই সাথে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। আর আপনি চাইলে বাসায় মেহমান আসলেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন চায়ের সাথে। তো অসাধারণ এই রেসিপিটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবারে মূল রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমত এখানে আমি চিনি, ডিম আর সুজি নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি সুজি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন চায়ের কাপ মেপে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি সুজির পর চিনি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। যেহেতু এখানে আমি ডিম অ্যাড করব, সেই জন্য আমি একটু এলাচের গুঁড়া দিয়েছি। এতে করে ডিমের যে একটা স্মেল, সেটা কিন্তু খুব একটা পাওয়া যাবে না। সেই সাথে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। আপনি চাইলে এই পর্যায়ে রান্নার তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। এরপর শুকনো উপকরণগুলো একটু হাতে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম। এখন ডিমটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। এটা দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। এদিকে আমি চুলাতে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তো এরপর দেখতেই পাচ্ছেন আমি একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি সরাসরি একটু শেপ দিয়ে তারপর আমি চুলাতে দিয়ে দিয়েছি। এখানে আমি বিস্কিটের মতো বা পিঠার মতো শেপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরটায় কালার চলে আসবে, সেই সাথে ভেতরে কুক হবে না। এবার দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর আমি আরেক পাশ করে দিচ্ছি। খুব সাবধানের সহিত করতে হবে, যেহেতু এগুলো অনেক নরম। তো খুব সাবধানের সহিত এবার সপাস করে ভেজে নিতে হবে কালার করে। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলে আরও অনেক ধরনের রান্নার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর কোনো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি তেলটা ঝরিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই তো কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই বিস্কিটটি পরিবেশন করতে পারেন। আর সেই সাথে এই বিস্কিটটি কিন্তু 2-3 দিনের মতো খুব ভালো থাকে। আর আপনি যদি চান নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহ খানিকের মতো রেখে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।